সমুদ্রের অতল গভীরতা থেকে মহাকাশ কিছুই জয় করতে অসম্ভব নয় মানুষের কাছে। এখন বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা সব কিছুই সহজ করে দিয়েছে আমাদের জীবনে, কিন্তু এখনও একটি জায়গা আছে মানুষ আজও জয় করতে পারেনি। সেই রকম একটি জায়গা হলো বঙ্গোপসাগরের এক দ্বীপ, যেখানে প্রবেশ করলে আর ফিরে আসার সম্ভাবনা থাকে না। দ্বীপটি হলো নর্থ সেন্টিনেল আইল্যান্ড, যার আয়তন 60 বর্গ কিলোমিটার। দ্বীপটি ভারতের সীমানার অন্তর্ভুক্ত। এই দ্বীপটি সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ, এমনকি এখনও পর্যন্ত কোনো বিজ্ঞানী ও গবেষকরাও প্রবেশ করতে পারে না এই দ্বীপে। এই দ্বীপটি নিষিদ্ধ হওয়ার কারণ হচ্ছে ওখানে বসবাসকারী কিছু মানুষ। এই দ্বীপে অনুমান করা যায় 400 জন মানুষ বাস করে, কিন্তু এই দ্বীপে যেহেতু কেউ কোনো দিন যায়নি বা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তাই নিশ্চিত করে বলা সম্ভব নয়। এই দ্বীপের বাসিন্দাদের সেন্টিনেলেজ বলা হয়। গবেষকরা দূর থেকে যেটুকু অনুমান করেছে সেখান থেকে বোঝা যায় এরা খাটো আকৃতির হয় এবং এদের গায়ের রং চকচকে কৃষ্ণবর্ণ। এরা বাইরের সংযোগ ছাড়াই বসবাস করে। এখনও এরা জামা কাপড়ের ব্যবহার জানে না, বাইরের সভ্য মানুষের সাথে এরা পরিচিত নয়, তাই বাইরে কাউকে দেখলে এরা বর্ষা ছুঁড়ে মেরে ফেলে। এখানে কেউ গেলে তার ফিরে আসে না। কিন্তু এই দ্বীপে কীভাবে ইতিহাসে উঠে আসে এই দ্বীপের কথা। সালটা ছিল 1771 খ্রিস্টাব্দ। এক ব্রিটিশ জাহাজ এই এলাকা দিয়ে যাওয়ার সময় সেই জাহাজে ছিলেন জন রিচি। এখানে রাতের অন্ধকারে কিছু আলো দেখতে পান এবং সেটা বুঝতে পারেন যে এখানে কিছু প্রাণের সঞ্চার রয়েছে। তারপরও প্রায় কেটে যায় 100 বছর। 1867 সালে একটি মার্চেন্ট জাহাজ নিনেভে এইখানে খারাপ হয়ে যায় এবং সেখানকার প্যাসেঞ্জাররা এই সেন্টিনেল দ্বীপে আশ্রয় নেয় এবং প্রায় 3 দিন আশ্রয় নেওয়ার পর হঠাৎ করে সেখানে সেন্টিনেলেজরা চলে আসে এবং তাদের ওপর তীর বর্ষা দিয়ে আক্রমণ চালায়। জানা যায় সেন্টিনেলেজদের মধ্যে শুধুমাত্র পুরুষরাই শিকার করে, কারণ জন অ্যালান চাও তার ডায়েরিতে সেরকমই লিখেছিলেন। এরা সমুদ্রের মাছ শিকার করে এবং এদের যাতে কোনো ভাইরাস না ঢোকে তাই জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট এই জায়গার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।